প্রোটিন জাতীয় যদি কোনো শাক থাকে ওয়ার্ল্ডের মধ্যে তাহলে এই কলই শাকটা সবচেয়ে বেস্ট। আমরা গবাদি পশু লালন পালন করি, আমরা কিন্তু প্রত্যেকটা দানাদার মিক্সের সাথে কিন্তু ডাইল যোগ করি। 1 বিঘা জমিতে যখন লাখ দেড় টাকার শাক আসবে, মাটিতে যখন টান দেবে ওই টাইমটা আপনি বুনে দেবেন, বুনে দিলে হয়ে যাবে। এক বিঘাতে 10 কেজি করে ডাইল লাগে। আচ্ছা, তাই 1 কেজি ডাইলের বীজের দাম হয়েছে কি 150 টাকা। বেশি ভাজ্যা খায়, বাজি খাবার খায়, সবাই খায়। এমন এক এক অঞ্চলে এক একটা ভাষা ব্যবহার করে। খুব ভালো একটা শাক। আপনি কাঁচা আমনে মুখে দেবেন তাও কিন্তু তিতা নাই। দানাটা আসে তখন দানাটা প্রথম টিপে খাওয়া যায়, দ্বিতীয় টিপে খাওয়া যায়, তৃতীয় টিপে দানাটা কি বয়স্ক হয় তখন ডাইল হিসেবে আমরা খাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের প্রোগ্রামটি খুবই এক্সক্লুসিভ হবে। একটি নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, যেটি আমার অজানা ছিল। অনেক দর্শক বন্ধুরা এই বিষয়টি জানেন না। কথায় আছে জঙ্গলে মঙ্গল। আমরা সেই জঙ্গলে বসে আছি, পুকুর পাড়ে। দেখেন এখানে অনেক আগাছা, এর মাঝে একটা ফসল লুকিয়ে আছে, যেটি আমরা ঘাস মনে করছিলাম। আমি ওই দিক দিয়ে আসলাম, আসার সময় দেখি যে ধান খেতেও কাটার পরে এই ধরনের ফসলের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে। সেটা থেকে ফসলটি হয়েছে এবং এটি বাজারে বিক্রি হবে। এখান থেকেও অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। তো এই পুকুর পাড়টা হচ্ছে একটা লম্বা পুকুর পাড়। এই পুকুর পাড়েও এই ফসলটি ছিটিয়ে দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো আইয়ুব ভাইয়ের সাথে। আমরা বরিশালে এসেছি মূলা দিতে, আইয়ুব ভাইয়ের ঘাস দেখতে। এখানে এসে এই ফসলটি দেখে আমাকে খুবই ভালো লাগলো। এটি নাকি বাজারে বিক্রি হয় এবং এখান থেকে চাষিরা লাভবান হয় বিনা খরচে। তো বিনা খরচে একটি ফসল চাষাবাদ করে লাভবান হওয়া যায়, সেসব বিষয়ে আইয়ুব ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আইয়ুব ভাই, আপনার ঘাস দেখতে আসছিলাম। এই ঘাসের মাঝে একটি মূল্যবান ফসল লুকিয়ে আছে, সেটি সম্পর্কে আমাদের একটু বলবেন। ফসল বললে ভুল হয় ভাই, মানে প্রতিদিনকে খাবারের রুটিন। যেমন আমরা কম বেশি সবাই কিন্তু ডাল খাই। এটা একটা ডাল, আমাদের বরিশালের ভাষায় বলা হয় কোলর ডাল। বর্ষার পরে যখন ধান উঠে যায় তখন আমরা এটা বুনে দিই। আমরা ধানের জমিতে বুনে দেই, এই যে ধরেন ঘেরের পাশে বুনে দিচ্ছি। শীতের সময় অনেক হাট বাজারে এই শাকটা বিক্রি হয়। প্রোটিন জাতীয় যদি কোনো শাক থাকে ওয়ার্ল্ডের মধ্যে তাহলে এই কলই শাকটা সবচেয়ে বেস্ট। আমরা গবাদি পশু লালন পালন করি, আমরা কিন্তু প্রত্যেকটা দানাদার মিক্সের সাথে কিন্তু ডাল যোগ করি। বেশিরভাগ যোগ করি কি ডালের ভুসি, কালো যে টাইপের একটা ভুসি থাকে, এটা হচ্ছে এই কলির ডালের ভুসি। এক এক অঞ্চলে এক এক ভাষা, কিন্তু আমাদের বরিশাল অঞ্চল বলা হয় এটা কলি শাক। ঢাকা সিটিতে দেখবেন আশপাশে এই শাকটা এই সময়টা বিক্রি করে। 1 বিঘা জমিতে লাখ দেড় টাকার শাক আসবে, 1 থেকে 1.5 লাখ টাকার। 1 বিঘা জমিতে শাক আসবে। এরপর হবে কি, এখান থেকে ছড়া আসবে, ডাইল আসবে। আচ্ছা, ওই ছড়াটা বিক্রি হয়। তাই এরপর আবার লাস্ট সিজনে যখন এটা বয়স হয়ে যায় তখন ওই ছড়া থেকে ডাইল হিসেবে আবিষ্কার হয়। গত বছর আমার এখানে জমি ছিল 1 বিঘা, তার মাঝে আমি আমার গরুরে খাওয়াইছি, এরপর শাক বিক্রি করছি, ডাল বিক্রি করছি, লাস্টে ওখান থেকে আবার বীজ রেখে দিয়েছি, এই বছর আবার এই বুনছি। আচ্ছা, এই ফসল চাষে তো কোনো চাষ দিতে হয় না? কোনো কিছু না, এটা শুধু পানিটা নামিয়ে দেবে, মাটিটা যখন টান দেবে ওই টাইমটা আপনি বুনে দেবেন, বুনে দিলে হয়ে যাবে। মাটির রস থাকা অবস্থায় বীজটা ছিঁড়ে দিলে হয়ে যাবে। 10টা গরু উঠলে বাজারে দিয়ে একটা কৃষিকে থাকে, ওই গরুটা সেরা থাকে এই রোজার সময়, রোজার টাইমটাই। কারণ কি, এরা আপনার এই সারাদিন এই ডালটা বুনে দেবে, সকালবেলা না গরু একটা নির্দিষ্ট রশির মতো, মানে একটা নির্দিষ্ট হিসাব করবে যে আমি এখান থেকে 5 ফুট লাগুর পাবে, মানে যাইতে পারবে। এই 5 ফুট পর্যন্ত প্রতিদিন এই ডালটা খাওয়াইবে এই শাকটা। তো এই শাকটা আপনার প্রচুর খায়। খাওয়ার পর হয় কি, তিতা টাইপের আসে মুখটা, এরপর আপনার সারা গরু ঘুমায়। যত সকালে আপনি না বার করবেন ওই খেলে ঘুমাইবেই। তো যার কারণে এই গাছটা আর কি, এই শাকটায় প্রচুর প্রোটিন। 33 না 34% প্রোটিন সরাসরি, যা অন্য কোনো শাকে নাই। আচ্ছা, এটা খেতে কেমন? রান্না করে খাওয়ার পদ্ধতি? এটা তো আমরা বেশি ভাজ্যা খাই, বাজি খাবার খাই, সবাই খায়। অন্য এক এক অঞ্চলে এক একটা ভাষা ব্যবহার করে। খুব ভালো একটা শাক। আপনি কাঁচা আমনে মুখে দেবেন তাও কিন্তু তিতা নাই। তো আপনি এবার কতটুকু জায়গাতে লাগিয়েছেন? 6 বিঘায়। 6 বিঘা লাগাইছেন? হ্যাঁ, বুনে দিছি। আচ্ছা, আপনার 1 বিঘাতে 10 কেজি করে ডাল লাগে। আচ্ছা, তাই 1 কেজি ডালের বীজের দাম হয়েছে কি 150 টাকা। আর এমনি ডাল তো আমরা সাধারণত বাজার থেকে কিনে 80 টাকা, 70 টাকা, 100 টাকায়। তাই বীজের ডালের একটু দাম বেশি থাকে, তো 6 বিঘা বুনে দিছি। ওই দেখেন ওই পিছনে ওই জমিগুলো সবগুলো এগুলো, এগুলো ধানটা দানার পরে ধান থাকা অবস্থায় বুনে দিছি, এবার খেটটা কাটছি নিয়ে গেছি। আপনার একটা সময় আরও 15 দিন পরে ফিল আপ হয়ে যাব। যখন ফুলটা ছাড়ে তখন দেখতে এত সুন্দর লাগে বলার বাইরে। আচ্ছা, এটা কতদিন থাকবে এখানে? এটা 90 দিন। এই শাকটা কিন্তু তোলে আমরা ঢাকা শহর বা ঢাকা শহর বিভিন্ন মার্কেটে এলাকা কি বড় সাইজ করে বেচে, কাটতে নেয়। আর আমাদের দেখা গেছে এটা এভাবে কাটে, এভাবে নিয়ে এরপর শুধু আগাটা নেয়। আগা নিলে হয় কি, বাকি অংশ দিয়ে আবার বাড়ে। আপনার এই যে শাখা প্রশাখা খেলে বাড়ে, যত আপনি কাটবেন না তত বাড়বে, যত কাটবে এই যে কাটে এই বাড়ে। এই প্রত্যেকটা এই যে মাথা দেখেন, এই দেখেন একটা খেজুর গাছ, এর মাঝে ডালটা হয়ে গেছে। এই দেখেন এটা এমনি জঙ্গল জাতীয়, এর মাঝে শাকটা হয়ে গেছে। এটা আল্লাহর একটা নিয়ামত বললে হয়। আচ্ছা, একই সাথে আমরা এই শাকটা খাইতে পারি বাজির সাথে। এরপর যখন ছড়াটা আসে, দানাটা আসে, তখন দানাটা প্রথম টিপে খাওয়া যায়, দ্বিতীয় টিপে খাওয়া যায়, তৃতীয় টিপে দানাটা কি বয়স্ক হয় তখন ডাইল হিসেবে আমরা খাই। আচ্ছা, এই 6 বিঘায় খরচ হবে কতটুকু আপনার?
6 বিঘা ওই যে 60 কেজি ডাল বুনছি 6,000 টাকা 6,000 6,000 টাকা দেন সব নিয়ে 8,000 টাকা খরচ। আর কোনো খরচ নেই? আর খরচ নাই, এরপর যখন তুলবো তখন লেবার খরচ যা আসে। আচ্ছা, সব মিলে ধরেন 10-15 হাজারের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ না 15,000-এর মতো হয়ে যাবে, 15,000 মধ্যে হয়ে যাবে। আর বিক্রি করবেন কত টাকা আশা করা যায়? বিঘাতে ধরেন লেগা করায় 6 বিঘায় 20 মণ আসবে ডাল। আচ্ছা, 20 মণের বেশি আসবে। মন আসলে হ্যাঁ। কত টাকা হচ্ছে? সর্বনিম্ন 4,000 টাকা মণ। 4,000 টাকা, 80,000 টাকা ডাল বিক্রি করা সম্ভব। আর শাক বিক্রি করবেন কত? শাক তো এই হিসাবের বাইরে যত নেওয়া যায়। এই ধরেন সকালবেলা 4 জনের ধরেন তুলে নিয়ে যাবে ভেবে এরা যাতে তুলতে পারে, সকাল 5টা বাজে তুলবে। আবার লিগা একটা ব্যাচ আছে আপনার বিকালবেলা তুলবে, বিকালবেলা তুললে ওইটার একটা সারা শাকটা ভালো থাকে, সকালবেলা বেচবে। এভাবে ধাপে ধাপে প্রতিদিন যাইতেছে, ওইটা মাস শেষ হিসাবে হবে। 2-4 লাখ টাকা বিক্রি এত আসবেই স্বাভাবিক, ইনশাআল্লাহ। এত আসেই। দর্শক একটা আর বেশিরভাগ জায়গা লাগে ঢাকা শহর জায়গা, ঢাকা বা রাজধানী যেমন বরিশাল সদরে যাইবে, বা বিভিন্ন বড় মেইন উপজেলাগুলো জায়গা। আচ্ছা দর্শক, আপনিও বিনা চাষে এই ধরনের ফসল চাষাবাদ করে লাভবান হতে পারেন। আইয়ুব ভাইয়ের এই জমিগুলোতে ধান হয়েছিল, ধান কাটার পরে এই ফসলটি লাগিয়েছে। আশা করা যায় যে এখান থেকে 2-4 লাখ টাকা আসবে ইনশাল্লাহ, তো ইনশাল্লাহ। আমরা একটা শৌখিন জিনিস দেখালাম। আর একটা বিষয় আছে তোফাজ্জল ভাই, জি। এই যে জানেন এই যে ঘাসটা যখন এই ডালটা যখন আমরা তুলবো না, হ্যাঁ। তখন এরকম মরা থাকবে না। হ্যাঁ। এই জিনিসটা আমরা মেশিনে পাউডার করে ওই যে খেরের মতো গরুর খাওয়াই। তাই না? এই গাছটা মানে এর কোনো অংশ ফেলা কোন যাবে না। একবার কোনোটা ফালানোর কিছু নাই। আমরা ডালটা নেওয়ার পরে এটা যখন বাসা নিয়ে তুলবো তখন ডালটা আলাদা হয়ে যাবে, এরপর বাকি জিনিসটা থাকবে। ওইটা আমরা মেশিনে আমরা ঘাস কাটার যে মেশিনটা জিরো করি, জিরো করে পরে ওই যে খেরের হিসাবে গরু খাওয়াই। বাহ। এটা বেশি প্রোটিন। দর্শক, এর কোনো অংশে ফালানো ফেলানো যাবে যাবে না। নাই। আপনারা নিঃসন্দেহে এটি চাষাবাদ করতে পারেন। একটা এক্সক্লুসিভ জিনিস আপনাদের দেখালাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার মনে হয় যে আমি যেমন জানি না, অনেকে এই বিষয়টি জানেন না, যার কারণে আপনার একটি শেয়ারের মাধ্যমে এই বিষয়গুলো সবাই জানতে পারবে। ধন্যবাদ সবাইকে।